কেন সুন্নিরা এলাকার মানুষগুলো আলা হযরত মডেল মাদ্রাসার নামটাই দিল? ও বন্ধুরে, আলা হযরত তিনি বলতেছেন, আমি যখন মারা যাব আমার কবরটাকে একটু গভীর করে দিবা। জিজ্ঞাসা করা হয়, কেন গো? হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ও ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী, আপনি কেন বলছেন কবরটাকে গভীর করার জন্য? আলা হযরত ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমি যখন কবরে যাব একটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে? আমি বলবো আল্লাহ। হুজুরে কি সুবহানাল্লাহ বলবেন না? মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমার ধর্ম কি? আপনারা জবান খুলে কোন আমাদের রবের নাম কি? মানো হি পর सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे वाला এই এলাকায় অনেক হুজুর আছে, এই এলাকায় অনেক কৃষক আছে, এই এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। সবাইকে রেখে এই কর্তৃপক্ষ কেন আলা হযরতের নাম দিয়েছেন? এতগুলো মানুষ, জি জি জি, কেন আলা হযরতের নামে কেন মাদ্রাসাটা করেছেন? এই ব্যাপারে আপনাদেরকে আমার একটু সংক্ষেপে কিছু কথা বলতে হবে। আলা হযরত তিনি মূলত, ওনার নাম কিন্তু আলা হযরত নয়। আলা হযরত মানে বড় হযরত। এই নামটা কিন্তু ওনার আব্বাও রাখে নাই। কথা বলবেন না। এই নামটা কিন্তু ওনার আব্বাও রাখে নাই, ওনার আম্মাও রাখে নাই। এই নামটা কিন্তু মূলত ওই সেই দিন থেকে যুগে যুগে সারা বিশ্বের মনীষীগণ তাকে আলা হযরত নামটা দিয়েছেন। ওনার নাম ছিল ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম ছিল আহমদ রেজা, কিন্তু ওনার নামটা আলা হযরত আমরা দিয়েছি, কারণ আমরা ইতিহাসের পাতায় দেখেছি যখন ব্রিটিশ পিরিয়ডে এই উপমহাদেশে নবীর দুশমনরা টাকা দিয়ে ভাড়া করে হুজুরকে এনে রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা কিতাব রচনা শুরু করেছিল। শুধু বক্তব্য নয়, লেখার মাধ্যমে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে আল্লাহর হাবিবের শানে বিভিন্ন ধরনের লেখালেখি প্রস্তুতি গ্রহণ করেছিল। ঠিক ওই মুহূর্তে ওই সমস্ত সর্ববাতিলের যাবতীয় বক্তব্য, যাবতীয় লেখনী, লেখার পরিপ্রেক্ষিতে লেখা দিয়ে ওদের দলিলকে খণ্ডন করে সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখাকে যিনি আমাদের মাঝে তুলে ধরেছেন, তিনি হলো ইমাম আহমদ রেজা খান। তিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। তিনি এই লেখাটা যখন এইভাবে দালিলিক ভাবে ওদেরকে খণ্ডন করতে 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 আজকে যে আমরা নবীকে নূর মানি, হাজার নাজার মানি, ইলমে গায়েব জানে মানি, জিয়ারত যে মানি, কিয়াম যে করি, এবং বিভিন্ন যে আকীদার বিষয়গুলো আছে, এই আকীদার বিষয়গুলো যিনি ১৫০০ কিতাব লেখে আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন, এবং বাতিলদেরকে সেই সময় থেকে যিনি তাদেরকে পরাজিত করেছিলেন, তিনি হলেন আলা হযরত। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাইলে এই আলা হযরত নামটা দেওয়াতে কি ভুল হয়েছে? না। সুন্নিদের, সত্যিকার সুন্নিদের প্রেরণার বাতিঘর আলা হযরত। কারণ তিনি যদি ওই সময় জন্মগ্রহণ না করতেন, তাহলে আমরা কিন্তু
সত্যিকার অর্থে আকীদা কি জিনিস বুঝতাম না। এই আকীদা এই উপমহাদেশের মানুষগুলো যারা যে বুঝেছেন, সুন্নি যারা দাবি করেন, সুন্নিরা যারা দাবি করেন, প্রত্যেক সুন্নি আলেমগণ যার কিতাবের উপরে বেস করে কিতাব লিখতে হয় তিনি হলো আলা হযরত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামটা এই এলাকা বাবুর বাজার, মফিজ ম্যানশন, সুলনল, বুড়িচং, কুমিল্লা, এখানে যে এই নামটা নামকরণ করা হয়েছে তা নিয়ে কি বুড়িচংবাসীর কোনো আপত্তি আছে? আপত্তি আছে? যেমন আমিও একজন আলা হযরতের অনুসারী, আমিও আমার মসলকে আলা হযরত। এই জন্য আমরা কখনো খানকায় থাকি, কখনো রাজপথে থাকি, কখনো খানকায় তাসবিহ জপে জিকির করি, আবার কখনো রাজপথে আমরা নেমে প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইসলাম কখনো নরম, কখনো গরম। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেরা গুহায় ধ্যান করেছেন, এটার নামও ইসলাম। তিনি আবার ওনার জীবনে, আল্লাহর হাবিবের জীবনে 27 বার তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন কাফেরদের বিরুদ্ধে, এটার নামও ইসলাম। তার মানে শুধুমাত্র আপনি ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন, তাসবিহ জপবেন, আর যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর মাজার ভাঙতে আসবে, মিলাদুন নবীতে আক্রমণ করবে, আপনি তখনও ঘরে বসে বসে জিকির করেন, আপনার মতন এইরকম সুন্নি তো আমরা আশা করি নাই। কথা বলেন ঠিক না? নিজেকে সুন্নি দাবি করলে কখনো কখনো আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দান করবেন, আবার কখনো কখনো দেশের মধ্যে যদি কোনো বন্যা হয়, কোনো দুর্যোগ হয়, সেখানেও মানবতার পাশে, মানবিকভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা যারা মসলকে আলা হযরত তথা আলা হযরতের অনুসারী, আমরা কিন্তু সর্বোচ্চ সব দিকে খেয়াল রাখি। এই জন্য দেখেন ক্রাইসিস মুভমেন্টেও, এই ক্রান্তিকালও কিন্তু আমরা থেমে নেই। হোক না মামলা, হোক না হামলা, আমরা কি বসে থাকবো? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আমরা তো ঘামটা তো জড়াইতে চাই না, এটার নাম সুন্নিয়ত নয়। আমি সর্বোপরি আপনাদের এলাকার বাসীকে বলবো, এটা শুধুমাত্র আলা হযরত মডেল মাদ্রাসা নয়, এটা এই এলাকার জন্য সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না? এবং এখানে শুধু আমি কেন, আমার চাইতে আরো যারা যোগ্য সুদক্ষ বড় বড় আলেম আছেন, ইনশাআল্লাহ তারাও আসবেন। ইনশাআল্লাহ আমাকে তারা প্রস্তাব করেছেন এখানে যেন আমি যেন আসি। ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমি ডায়েরি মেনটেন করি, চলি। ইনশাআল্লাহ আমি কিন্তু এখান থেকে চলে যাব চট্টগ্রাম চন্দনাইশ, এই ওখানে আমার প্রোগ্রাম আছে রাত্রে। তো সুতরাং আমিও শতভাগ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যেন রাত্রেবেলা যেন একটা মহা ধুমধামে আলিশান আলা হযরত কনফারেন্স করতে পারি। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আলা হযরত তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র এই লেখালেখি করতেন না, তার হাতের লেখা এমন সুন্দর সুন্দর সানায়ে মুস্তাফা, এমন সুন্দর সুন্দর লেখনী আছে যে মুনাতে রাসূলুল্লাহ শুনলে এখনো পর্যন্ত আমাদের হৃদয়টা আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे हाथ क्यों आरा नबी सबसे वाला ला हमारा नबी। আমার যুবক ভাইরা, এটা উদ্বোধন অনুষ্ঠান ওয়াজের জায়গা না। এরপর আমি মাদ্রাসার শিরোনাম পড়ে ওয়াজটা সেটিং করলাম স্টেজে বসে। মারহাবাগন সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না, যার দ্বারা সুন্নিয়ত পাইলাম তারে স্মরণ না করলে হক আদায় হবে না। ও বাবুর বাজার বুড়িচঙ্গের বাবা, আলা হযরত বলেন আমি যেই দিন মরে যাব, আমার যখন কবরে নামায় দিব,
এই কবর বড় ডেঞ্জারাস জায়গা রে বাবা। এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেই, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেই না। এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নাই, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আলা হযরত নবী কেমন পাগল, কেন সুন্নিরা এলাকার মানুষগুলো আলা হযরত মডেল মাদ্রাসার নামটাই দিল। ও বন্ধুরে, আলা হযরত তিনি বলতেছেন আমি যখন মারা যাব আমার কবির কবরটাকে একটু গভীর কইরা দিবা। জিজ্ঞাসা করা হয় কেন গো? হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ও ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী, আপনি কেন বলছেন কবরটাকে গভীর করার জন্য? আলা হযরত ডাক দিয়ে বলে শোনো শোনো, আমি যখন কবরে যাব একটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে? আমি বলবো আল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন মা দীনুকা, তোমার ধর্ম কি? আপনারা জবান খুলে কোন আমাদের রবের নাম কি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। জবান খুলে বলেন আমাদের রবের নাম কি? আমার যদি প্রশ্ন করে তোমার রবকে, আমি কার নাম বলবো? এরপরে বলবে তোমার দিন কি? আপনারা জবান খুলে কোন দিনের নাম কি? আমাদের ধর্মের নাম কি? এরপর প্রশ্ন করবে মামা কুনতা তাকুলু বিহাক্কে হাজার রাসূল, কবর যেই লোকটা বসে আছে আপনারা আওয়াজ করে বলেন আমার নবী কি কবরে ছবি দেখাবেন নাকি নবী সশরীরে থাকবেন? এই কথাগুলো শিখছি আলা হযরতের দলিল থেকে, কথা কোন ঠিক কিনা? উনি এমন ভাবে ব্যাখ্যা কইরা বোঝায় গেছে শুধুমাত্র নবী মদিনায় নয়, নবী এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা দিয়েছে কে? আর শুধুমাত্র তাই নয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ হলো বান্দার শারকের নিকটে। আর নবীর ব্যাপারে বলা হয়েছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো আশিকদের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? আর জবান খুলে কোন মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? এই বিষয়গুলো আলা হযরত কুরআন সুন্নাহর আলোকে এমন ভাবে তিনি বলে দিয়ে গিয়েছেন, আমরা কোন মৌলবীর কাছে যাইয়া যদি কোন ধরনের সলিউশন না পাই, আলা হযরতের কালামগুলো পড়লে, আলা হযরতের কিতাবগুলো পড়লে সত্যিকার সমাধান পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আলা হযরত বলে পৃথিবীর মানুষ আমি মারা গেলে আমার কবরটাকে একটু গভীর করে দিবা। কয় কেন? ওই নবী আমার কবরে আসবে, আমি যেন নবীরে লাভ দিয়া যেন সালামটা দিতে পারি, আমি যেন দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিতে পারি। আরে আমি আলা হযরতে আলা হযরত কয় আমার হৃদয় যদি কাটা হয়, কলিজা যদি কাটা হয়, দেখবে এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো যে আমি আল্লাহরে ভালোবাসি, যেমন আমি আল্লাহর ইবাদত করি, নবীকে মহব্বত করি। আল্লাহর শানের বিরুদ্ধে কথা বললে চুল পরিমাণ ছাড় নাই, নবীর বিরুদ্ধে কথা বললে চুল পরিমাণ ছাড় নাই, ইসলামের বিরুদ্ধে কথা বললে চুল পরিমাণ ছাড় নাই, কোরআনের বিরুদ্ধে কথা বললে চুল পরিমাণ ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আলা হযরত নামটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখছেন নি কি নামটা এলাকা লাগায় দিছে, দেখবেন এই এলাকাটা এই নামের বরকতে অনেক উজালা হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক মাদ্রাসা হয়েছে, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো
অনুরোধ করে অনেক কথা বলতে মন তো চাই, বক্তা মানুষ না, খুব করে কথা বলে তো যেতে পারি না, পায়ে হাত দিয়ে বলে যাই এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। মাদ্রাসা দিয়েছেন, প্রতিষ্ঠাতার চেষ্টা করেছেন, হুজুররা চেষ্টা করতেছেন, আলামিন হুজুর আছেন এবং আরো যারা আছেন, বিশেষ করে মামুন হুজুর আছেন, ওনারা চেষ্টা করতেছেন, ওনারা কিন্তু প্রতিষ্ঠান দাঁড় করাই দিয়েছেন। এখন আপনাদের দায়িত্ব আছে কিনা বলেন, এই মাদ্রাসাতে আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন, যদি আপন ভাই থাকে ভাইটারে ভর্তি করে দিবেন, যদি মুরব্বীদের নাতি থাকে নাতিদেরকে ভর্তি করে দিবেন, এবং সব সময় এই মাদ্রাসার প্রতি জানে মালে ছাত্র দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ, দেখা রাখবেন ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত একটু হাত তুলেন তো দেখি, বাজান সবাই রাজি আছেন? এখানে আমাদের মামুন ভাই একটা কথা বলছেন যে এখানে আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, মাদ্রাসার পক্ষ থেকে কোরআন খানি খতম করা হবে ফ্রি। অনেক সময় হাতে টাতে দেয় না, এটা একদম ওদের দায়িত্বের, ওদের জায়গা থেকে সাথে সাথে খতম আদায় হবে। আরেকটা ফ্যাসিলিটি হলো বয়স্কদের জন্য কোরআন শিক্ষা। লজ্জা কোনো কারণ নাই, মুরব্বী মানুষ লজ্জা করবেন না, কিন্তু আপনারা বয়স্ক হলো এসে কোরআন শরীফ পড়বেন মাগরিব বাদ। এখানে আরো অনেক অনেক কারিকুলাম আছে, কারণ আমাদের আল্লাহ যারা অনুসরণ করি, আমরা জাতিকে সুন্দর জাতিতে পরিণত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। ইহকাল, আচ্ছা, এটার প্রধান শাখা হইল ময়নামতি মিরপুর। এখান থেকে আমাদের বিভিন্ন শাখা প্রশাখাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে, অর্থাৎ এটার একটা বোর্ড ধরে নেন আপনারা, যে ওখান থেকে পরিচালনা হচ্ছে, তারা সব জায়গায় দেখবে। আর একটা কথা বলি ভাই, দেশের যে ক্রাইসিস মুভমেন্ট, আপনাদের একটা কথা বলি, কোনো দাঙ্গা হাঙ্গামা করবেন না। আপনার যে যেটা ভালো লাগবে সেটা করুক, যে যে আদর্শ লালন করে করুক। আপনার কাজ হলো আপনার আদর্শের কথা প্রচার করা। আপনার কাজ কি? আপনার আদর্শের কথাটা জানায় দেওয়া। কোন দাঙ্গা হাঙ্গামায় যাওয়া যাবে না। আর আমি আরেকটা কথা বলি, যে আমাদের দেশে যে অনেক মতাদর্শের লোকজন, ইসলামের লোকজন আছেন, আমার মনে হয় সকলে যদি আন্তরিকভাবে উদারভাবে যদি একজন আরেকজনের কাছে বসে আকীদার ভিত্তিতে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাইলে দেখবেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলুন ঠিক না? অনেক ধাক্কাধাক্কি হয়েছে, আমি বারবার বলি, ওইলে আমাকে আপনারা বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝে আসেন। উভয়ে যদি মিলে যদি আকীদার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, উলামায়ে কেরামগণ এই দেশে রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক না? এই দেশে অন্য ধর্মের মানুষও আছে, মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ কাউকে আমরা কারো উপাসনায় আঘাত করব না, এবং কাউকে কটূক্তি করে কথা বলবো না, ধর্মের নামে কোনো অধর্মের চর্চা চলবে না। প্রশাসন আছে, আমি কিন্তু বারবার আলামিনও বলেছি যে অবশ্যই প্রশাসনের প্রতি আপনারা শ্রদ্ধা রাখবেন, কারণ এই যে এত বড় একটা প্রোগ্রাম, উদ্বোধনী অনুষ্ঠানে এত মানুষ চলে আসছেন, আমার মনে হয় ওনারা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে যেভাবে এসে এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সফল করেছেন, এটা কি ওনারা থাকাতে সুন্দর হয়েছে না? এজন্য প্রশাসন আমাদের ভয় না, প্রশাসন আমাদের সাহস, প্রশাসন আমাদের শত্রু নয়, ওনারা আমাদের বন্ধু। আর ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের সকল প্রশাসন থেকে শুরু করে সবাই অবগত যে আমি প্রশাসন বান্ধব মানুষ, কারণ আমি গভীর রাত্রে চলি তো। হ্যাঁ, যারা 12টার সময় ঘুমায় যায়, এরা প্রশাসন কি জিনিস বুঝবে না। গভীর রজনীতে 3টা 4টা বিভিন্ন জায়গায়, এত সেন্সিটিভ জায়গা, অনেক বিপজ্জনক জায়গা, তখন দেখি সেখানে প্রশাসন আরামে ঘুম হারাম করে তারা পাহারা দিচ্ছেন। এই জন্য ওনাদেরকে খুশি করতে বলছি না, আমি সব জায়গায় বলি। এই জন্য আমরা সকল সেক্টরের মানুষগুলো মিলে মিশে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই কি চাই না? সবাই ভালো থাকবেন। একটা মাহফিল আছে ময়নামতি, না 27 নভেম্বর একটা মাহফিল আছে, ওই যে মাহফিলটা ময়নামতি মিরপুর। হ্যাঁ, আর সোনাইশার জানুয়ারি 10 তারিখ। আচ্ছা, যাই হোক, আমার মাহফিলগুলো যেখানে শুনবেন, যে কোনো সুন্নি আলিমের মাহফিল শুনলে আপনারা যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার প্রতি আপনার কষ্ট আছে?